আগে জানিয়েছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই খবর আরো বিস্তারিত জানবো। যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, এই গতরাতে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হলো গুলি করে, আসলে এর পেছনে কাদের দিকে পুলিশের সন্দেহের তীর, আর এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন কাউকে আটক করা গেছে কিনা? এখন পর্যন্ত আসলে কাউকে আটক করতে পারেনি পুলিশ, এবং এখন পর্যন্ত থানায়ও কোনো প্রকার কোনো মামলা হয়নি। আমরা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছি। এখানে সেই মৃতদেহের যে পোস্টমর্টম, সেই পোস্টমর্টমের কার্যক্রম চলছে। নিহতের পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত আছেন, এবং আমরা কিছুক্ষণ আগে নিহতের যে চাচা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং তারা জানিয়েছেন যে এই যে হত্যাকাণ্ডের কারণ হিসেবে আসলে তারা কোনো কিছুই তারা চিন্তা করতে পারছেন না। কারণ এই যে অর্ণব সরকার, তিনি কিছুদিন আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনার বৈকালীন বিভাগে তিনি MBA কমপ্লিট পড়ছিল, এবং পড়াশোনা অনার্স শেষ করার পরে সে আসলে মূলত তার বাবার সঙ্গে, তার বাবা একজন ঠিকাদার, তার বাবার সঙ্গে ঠিকাদারি কাজে সহযোগিতা করতো, এবং সে মূলত পরিজনের সাথেই থাকতো, এবং সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে তার পরিবারের সদস্যরাও জানিয়েছেন। অতএব এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে আসলে পরিবারের সদস্যরা এখনো আসলে তেমন কোনো কিছুই তারা বলতে পারেনি, এবং তারা বারবারই বলছে যে তাদের পরিবারের কেউ রাজনীতি করে না। এই যে অর্ণব সরকার যিনি মারা গেছেন, সেও কোনো প্রকার কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, বা কোনো দলদারি বা কোনো ধরনের আধিপত্য সঙ্গে জড়িত না। কিন্তু আর আমরা কিছুক্ষণ আগে এই সোনাডাঙ্গা মডেল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন শফিকুল ইসলাম, আমরা তার সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে, এবং পোস্টমর্টম শেষ হয়ে যাওয়ার পরে পরিবারের বর্গের কাছে তার লাশ হস্তান্তর করা হবে, এবং লাশের অন্যান্য কাজ সম্পাদনের পরে হয়তো বা মামলার কাজটি সম্পন্ন করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। যে ঠিকাদারির সাথে জড়িত ছিল, তার বাবার সাথে সে ঠিকাদারিও করতো। আসলে বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে ঠিকাদারিকে কেন্দ্র করে অনেক হত্যা, অনেক সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি কি পুলিশের সন্দেহের তীর ওই ঠিকাদারির দিকে কিনা? পুলিশ আসলে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত আসলে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে কোনো কিছু তারা বলতে পারেনি। তবে তারা বলছেন যে তারা সমস্ত বিষয়গুলোই তারা দেখছেন, যে তার বাবার পেশা কি ছিল, এবং সে যেহেতু ছাত্র ছিল, সে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা, বা অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেই বিষয়গুলো আসলে পুলিশ এখানে অবশ্য তারা খুঁটিয়ে দেখছে। তারা বলছেন যে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের এই যে কারণ এবং হত্যাকারীদের আসলে চিহ্নিত করতে তারা পারেননি, বা সেই ধরনের কোনো তথ্য তারা এখন পর্যন্ত দিতে পারেননি। তবে তারা বলছেন যে তাদের যে তদন্ত, সেই তদন্ত চলছে, এবং হত্যাকারীদের ধরার জন্য তাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। এই অভিযান শেষে আসলে তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবেন বলে। আমরা যখন এখানকার পরিবার সদস্যদের সাথে কথা বলেছি, তারাও অবশ্য একটি বারবারই বলছেন যে এই ছেলেটি একেবারেই ঘরমুখী ছেলে, এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেই থাকতো, এবং তার যেহেতু সে অনার্স শেষ করেছে, MBA কমপ্লিট করে MBA পড়ছে, সেহেতু তার বিবাহের কথাও চলছিল। তারা এই জন্য তারা মেয়েও দেখছিলেন, এবং তারা বলছেন যে তার তেমন কোনো বন্ধু বান্ধব, বা সে যে খুব বেশি বন্ধু বান্ধবের সঙ্গে মেশে, এমনও তেমন কোনো অতীতে তার এরকম কোনো নাই, যার কারণে তারা আসলে অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন যে হত্যাকাণ্ডের কারণ হিসেবে আসলে কি ঘটতে পারে, সেই বিষয়টি ঘটতে পারে। গতকাল বিকালে মূলত যে অর্ণব তার বাসা থেকে বের হয়, রাত 8:30টার দিকে তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে, এবং তারপরে আমরা দেখেছি ওখানে পুলিশ, সেনাবাহিনী, CID সদস্যরা তারা কাজ করছেন, এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তদন্ত শেষে এবং হত্যাকারীদের গ্রেপ্তার যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গত রাতে গুলি করে হত্যা করা হয়েছে, সেই খবর বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।